আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আখি, কি হয়েছে? কি করছো তুমি এখানে? কি করছে আপনি দেখতে পাচ্ছেন না? আমি গান শুনছি এখানে দাঁড়িয়ে। আরে আজব, তুমি এখানে দাঁড়িয়ে কেন গান শুনছো? রাস্তার ধারে, তাছাড়া মানুষ দেখলে কি হবে? কে দেখলো আর কে না দেখলো তাতে তো আমার কোনো যায় আসে না। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে দাঁড়িয়ে গান শুনবো, তাতে আপনার কি? আরে আজব তো, তুমি এভাবে কেন কথা বলতেছো? লাউডলি কেন কথা বলছো আমার সাথে? আচ্ছা, তুমি কেন বুঝতেছো না? আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমার এলাকাতে একটা মান সম্মান আছে। আর তুমি আমার স্ত্রী হয়ে, এই বাড়ির বউ হয়ে এই জায়গায় গান বাজনা করতেছো, এলাকার মানুষ যদি দেখে মান সম্মান থাকবে? আচ্ছা, আপনি কি আমাকে জ্ঞান দিতে লাগছে না? আপনার জ্ঞান শুনে আমার চলতে হবে। আপনি যান, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান, আমাকে খবরদার ডিস্টার্ব করবেন না। আরে তুমি কেন বুঝতেছো না? এখানে মানুষজন দেখলে অনেক খারাপ কথা বলবে, আমাদেরকে দেখতে পারবে না, খারাপ নজরে দেখবে। তুমি যাও না, ভিতরে যাও। আমি যাব না, আমি এইখানে দাঁড়িয়ে গান শুনবো। প্রয়োজনে আরো মধ্যপাড়াতে যাব, যেখানে অনেক লোকজন থাকে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনবো। আপনার কোনো সমস্যা? ধুর, মুডটাই খারাপ করে দিল। ভাবলাম একটু শান্তি আর গান শুনবো, সেটাও করতে দিল না। এই, তোরা কই রে? তাড়াতাড়ি আমার বাড়ির উপরে চলে আয় তো। মুডটা একবারে নষ্ট হয়ে গেছে, মুডটা ভালো করতে হবে, তাড়াতাড়ি আয়। চল দোস্ত, আজকে হুজুরের বাড়ি যায় একটা ঝামেলা বাঁধায় ফেলবো, ঠিক আছে? আজকে নাকি মাল গান শুনতেছিল, আর সাথে হুজুর বেটা আসে ওরে বকা দিছে। আজকে হবে, আজ হবে পার্টি, সাথে হবে জ্ঞানজাম। চল। হ্যাঁ, চল চল। আকি, এই আকি, দরজা খোল। আরে তোরা আসছিস? আরে দোস্ত, হ্যাঁ চলে আসছি। কি অবস্থা? আরে ভেতরে আয় আগে। ঠিক আছে, চল। Cheers. কেমন ফিল হয়? সে করা রে বান্ধবী, পুরাই তোর মতন করা। হ্যাঁ বান্ধবী, আসলেই তো করা। এই করা মাল তুই কই থেকে পাইলি? আর দোস্ত, তুই যে করা মাল খাস, তোর হুজুর স্বামী কিছু কয় না? আরে না রে, তুই জানিস না আমার স্বামী আমার কথায় ওঠে আর বসে, কি বলবে? তাই? এই নে, খা, একটু খা। আরে খা, আরে খা না। তুই খা। হ্যাঁ, সিগারেট দে। খাবি নাকি? আগুন দে, তাড়াতাড়ি দে। ধরাই দিই, দাঁড়া। আমারটা শেষ রে, একটু দেশ। আরে বান্ধবী, তোর মতন একটা ইয়াং করা মেয়ে হুজুরের মতন একটা খ্যাতের সঙ্গে কিভাবে সংসার করে? কলেজে থাকতে তোর পিছনে আমি কতবার ঘুরছি, কিন্তু পাত্তা দিস নাই। কিন্তু শেষ বয়সে দেখ, একটা হুজুর চাচার মতন মুরব্বীর সঙ্গে তো সংসার আর হয় না। বান্ধবী, আমার মতন একটা ইয়াং স্টারকে পছন্দ করতে তুই। হ্যাঁ, তুই ঠিকই কইছিস। এই বান্ধবী, তুই কামটুক করলি কি কত? তুই শেষমেশ কিনা আমাদের মতো স্মার্ট পোলাপান যারা এই হুজুরকে বিয়ে করলি। আরে কলেজে তোর পিছে কত ঘুরছি, কতবার তোকে প্রপোজ করছি, তুই কিনা আমার প্রপোজটা রিজেক্ট করে শেষমেশ এই হুজুর বেটার লগে বিয়ে করলি। কি যে বলিস দোস্ত, আমি কেন হুজুরকে স্বইচ্ছায় বিয়ে করতে যাব? আমি তো তোদের মতো স্মার্ট ছেলেকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা মা জোর করে আমাকে হুজুরের সঙ্গে বিয়ে দিয়েছে। আমি এখন খুব চিন্তায় আছি, কিভাবে হুজুরের সংসার ভেঙে অন্য জায়গায় যাব। আহ, যদি তোর সাথে বিয়ে করতাম রে, আজ দুইজন স্বামী স্ত্রী মিলে এইরকম কোকেন
তারপর সিগারেট একসাথে খাইতাম আর চিল করতাম। শেষ পেশ কিনা করলি রে তুই। আরে আমি ওরে মনে মনে পছন্দ করতাম জানিস, কিন্তু বলতে পারি নাই। আজ হুজুরের সাথে সংসার আমাদের মতো ছেলে নাই। তুই ঠিকই কইছিস দোস্ত। আরে অমন হুজুরের সাথে আমাকেও তো বিয়ে ঠিক করছিল আমার বাসা থেকে, কিন্তু আমি ওকে ডিরেক্ট না করে দিছি, কারণ ওর মতো ছেলের সাথে বিয়ে করলে আমি গলায় দড়ি দিয়ে মরতাম। কি আরে, করবো বল? তুই তো বুদ্ধিমতী রে, ও তো বলো এখন ও এই বোঝে যে না। চিল মুডে আছি, হুজুরের সাথে বিয়ে করলে কি এগুলো তোদের সাথে করতে পারতাম বল? আকি কি আছে সব? আমার বাড়িতে তোমার বন্ধু বান্ধবী ডেকে নিয়ে এসে নেশা করতেছো, তোমার সাহস কি করে হয়? এই কথা যদি এলাকার মানুষ জানে আমার মান সম্মান থাকবে? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয়? তুই আমার বন্ধু বান্ধবের সামনে আমাকে ছোট করে কথা বলতেছিস? এই! তোর খুব বার বেড়েছে তাই না? এত সাহস তুই কিভাবে পেলি? কোথা থেকে পেলি? বের হয়ে যা, বের হয়ে যা, বের হয়ে যা! আরে যা না! আরে দোস্ত, তুই কামটুক করলি কি? তুই তো স্বামীকে এইরকম শাসনে রাখিস? আরে আসলো বাঘের মতো, ঠাস করে থাপ্পড় দিতেই বিড়ালের মতো মিয়াও 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 করতে করতে বের হয়ে গেল। Cheers! এই মালডাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, তুমি তো সবই জানো, সবই বুঝো। আমার স্ত্রী নিয়ে আমি অনেক সমস্যার মধ্যে আছি আল্লাহ। আমার স্ত্রীকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমি যদি কোনো একটা ভালো কাজ করে থাকি আল্লাহ, আমার এই ভালো কাজের ওসিলাতে হলো আমার স্ত্রীকে নামাজ কালাম পড়ার তৌফিক দান করে দেন আল্লাহ। তোমার কাছে তুমি হাত তুলে আমার বউর জন্য দোয়া করতেছে মাবুদ। আমার বউ যেন ইসলামের পথে আসে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে ভালো হয়ে যায় আল্লাহ। আল্লাহ আল্লাহ গো, আমার এই একটা কথা রাখো আল্লাহ। আমি আমার নিজের জন্য কোনো কিছু চাই না আল্লাহ তোমার কাছে। আল্লাহ আমার শুধু একটাই চাওয়া, আমার বউ যেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, বউ যেন ভালো হয়ে যায়, আশেপাশে মানুষের সাথে যেন না মিশে আল্লাহ। আল্লাহ আমার স্ত্রীকে হেদায়েত দান করো আল্লাহ, বউ যেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহ। আল্লাহ গো, আমার নিজের ক্ষতি করে দেওয়া আল্লাহ, আমি মেনে নেবো। আমার স্ত্রীকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার তৌফিক দান করে দেওয়া আল্লাহ, ওই জন্য পর্দার সহিত চলাফেরা করতে পারি আল্লাহ। আমার স্ত্রীর উপর হেদায়েত দান করো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন। আমাকে আপনি মাফ করে দেন। আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। আপনার সাথে আমি অনেক বাজে ব্যবহার করেছি। আমি আমার বন্ধু বান্ধবদের কথায় আপনাকে স্বামীর মূল্য দেইনি। আমি জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা, তবে আপনি আমাকে মাফ করে দেন। আমি আর কখনো আপনার সাথে খারাপ আচরণ করব না। আমি আপনাকে কথা দিচ্ছি, বিশ্বাস করেন। এখন থেকে
আমিও পদ্মশীল হয়ে চলাফেরা করব, আপনার সাথে বসে নামাজ কালাম পড়ব। আমি আমার সমস্ত পাপ থেকে দূরে থাকতে চাই। অনেক পাপ করে ফেলেছি, এখন বুঝতে পারছি। হয়তো আমি কখনো বুঝতে পারতাম না যদি আপনার এই দৃশ্যটা আমি না দেখতাম। আপনাকে আমি এত অপমান করি, এত অপমান দেই, এত লাঞ্ছনা করি, তারপরেও আপনি নামাজ পড়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আপনি বলুন, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আরে পাগলি, আমার কাছে কেন মাপ চাচ্ছ? মাপ তো চাইবে তুমি ওই উপরালার কাছে। তার কাছে মাপ চাও, উনি নিশ্চয়ই তোমাকে মাফ করে দেবে। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার স্বামীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আজকে আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি আমার স্বামীর কথা মতো চলবো। আল্লাহ, আল্লাহ, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। আমি পর্দার সাথে চলাফেরা করব, যেন আমার স্বামীর সম্মান আমি রক্ষা করতে পারি। আল্লাহ, তুমি আমাকে আরো হেদায়েত দাও, আর আপনি আমাকে মাফ করে দেন। আরে কি করছো তুমি? আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আরে দূর পাগলি, আমি কেন তোমাকে মাফ করবো? হ্যাঁ, আমি তো তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আমি জানতাম যে তুমি মানুষের কথা শুনে ভুল পথে আছো। আমি আল্লাহকে সবসময় বলতাম, আল্লাহ আমার স্ত্রীকে সঠিক পথ দেখাও। আল্লাহ, আল্লাহ তাআলা আমার কথা শুনতে পারছে। তুমি যে ভালো হয়ে গেছো, ভালো পথে চলতে চাচ্ছ, এতে আমি অনেক খুশি। শোনো, যাও, এখনো সময় আছে, তুমি ই করো, যাও ওযু করে আসো, নামাজটা পড়ে নাও। যাও। ইয়া আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, তুমি আমার কথা শুনেছো।